নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজ দেখাবো কিভাবে ছাতুর কচুরি তৈরি করে। দেখুন, তার জন্য আমি 1 কেজি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। সেটিতে একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখাটা এটা কিন্তু হবে খুব বেশি নরমও নয়, খুব বেশি শক্তও নয়। এরপরে ছাতুটি মেখে নিচ্ছে আমার নজা। তো ছাতু দিয়েছে, তার সঙ্গে একটু সোডা দিয়ে দিল। আর এদিকে আমার ময়দাও মাখা হয়ে গেছে। ময়দার থেকে আমি ছোট ছোট করে লিচিগুলি কেটে নিচ্ছি। আর আমার নজা ওদিকে ছাতুটি মেখে নিচ্ছে। ছাতুটির পুর হবে। তো দেখুন, ছাতুটি দিয়ে তার সঙ্গে একটু চিনি দিল, 50 গ্রাম মতো চিনিটি দিয়ে ভালো করে জল দিয়ে সেটা একটু গুলে নিচ্ছে, যাতে ছাতুটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপরে একটু কাঁচা লঙ্কা আর আদাতে বেটে নিয়েছিল মিক্সারে, সেটি ছাতুর সঙ্গে দিয়ে দিল। তো তারপর ছাতুটি ভালো করে মেখে নিল। তো একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে আর একটু হিং দিতে হবে। দিয়ে ছাতুর পুরটি তৈরি করা হয়ে গেছে। আর আমি এদিকে যে ছোট ছোট লিচিগুলি কেটে রেখেছিলাম সেগুলির ভেতরে ছাতুর পুরটি ভরে নিচ্ছি। দিয়ে ভালো করে মুখটি মুড়ে দিলাম, যাতে না বেলার সময় বেরিয়ে যায়। আর তারপর একটু আলুর তরকারি বসিয়েছি, কারণ শুধু কচুরি তো খাওয়া যায় না, তার সঙ্গে একটু আলুর তরকারি হলে বেশ ভালো লাগে খেতে। দেখুন, আলুর তরকারিটি এদিকে হচ্ছে, আর এদিকে তারপর আমরা কচুরিগুলি মোড়া শেষে এরপর ভাজতে বসেছি। দেখুন, আমি বেলে দিচ্ছি আর আমার নজা কচুরিগুলি ভেজে নিচ্ছে। দেখুন কি সুন্দর ফোলা ফোলা কচুরি তৈরি হয়েছে। কচুরিগুলি কিন্তু খেতে বেশ খাস্তা হয়েছিল। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওয়। নমস্কার।